আছে। এখন মাছের মাথাগুলোকে ভাজতে দিয়ে দেবো, আস্তে আস্তে করে ভেজে নেবো। তেলটা কালো লাগছে কারণ এর আগে আমি মাছ ভেজে তুলে নিয়েছিলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো দেখা যাক আজকে কি রান্না করি। তো প্রথমে রান্না করতে লাগছে মাছের মাথা। এখানে আমি আলাদা করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। আদা, রসুন, রসুনটা এখানে দেখানো হয়নি, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আলু, আর এখানে আছে আগে থেকে জল ঝরিয়ে শুকনো করে রাখা গোবিন্দভোগ চাল। তো চলো দেখা যাক কি রান্না করা যায় আজকে। প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে আমি কুচো করে নেব। পেঁয়াজগুলোকে এভাবে করে চপ করে নেব। পাতলা পাতলা স্লাইস করে এভাবে করে কেটে নেব এবং পাশে আমি একটা থালা রেখেছি, সেখানে করে দিচ্ছি যাতে একদমই পেঁয়াজগুলো কুচো কুচো হয়ে যায়। ক্যামেরাতে কতটা আসছে আমি বুঝতে পারছি না, বাট ভীষণ পাতলা পাতলা করে কেটে নিতে হবে যাতে পেঁয়াজগুলো না গলে যায়, মানে একটু গলে গেলে বেশ ভালো লাগে খেতে পেঁয়াজগুলো। কুচো ডান আমি একটা পাত্রে তুলে রাখছি, সব এক জায়গায় করে রাখছি যাতে সুবিধা হয়। এখানে আমি একটা ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি, কারণ ব্যাঙ্গালোরে আলু খেতে এতটাই বাজে যে প্রত্যেকটা তরকারিতে যদি আলু দিই তাহলে তরকারির টেস্টই বদলে যায়, একদমই ভালো লাগে না, আর আমরা কেউ আলুও খাই না। তো ছোটো সাইজের একটা আলু নিয়েছি, দিতে হয় তার জন্যই দিচ্ছি আর কি। আলুটাকে জাস্ট কিউব কিউব করে কেটে নেবো, জাস্ট এইভাবে নেবো। জাস্ট আলু কেটে জলে দিতে হয়, না হলে আলুতে কালচে ভাব হয়ে যায়। তো আমি জলে দিচ্ছি, দেখাচ্ছি সেটা। এই যে জল নিয়ে চলে এসেছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি আলু, জলের মধ্যে ভাজতে থাকবো। এরপরে ঝাল অনুযায়ী আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, তো এটাকে চিড়ে দেবো, চিড়ে রাখি যাতে পরে আমার সুবিধা হয় রান্না করতে গিয়ে। তো আমি এভাবে করে চিড়ে নিয়েছি। এই যে মেইন যে ইনগ্রেডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো নিতে হবে। তো আমি মিডিয়াম ছিল না, আমি ওটা মানে বড় টমেটো নিয়েছি, তো ওটা হাফ দেবো, হাফ লাগবে যেহেতু আমি অল্প করে করছি, সেই জন্যই ওটা হাফ জাস্ট আমি ছোটো ছোটো করে কিউব করে দেবো আলু মতন, জাস্ট এই। তো আমার কাটাকুটি ডান, চলো দেখিয়ে দিই কী কী নিলাম। ফার্স্টে আলু, আর একটু আমি নারকেল নিয়েছি, এটা কাটা আমার দেখানো হয়নি, তো অল্পই আমার ঘরে ছিল তাই অল্পই নিয়েছি। আর টমেটোগুলোকে এইভাবে কুচি করে নিয়েছি, আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। তো চলো রান্নাটা এবার শুরু করা যাক, চলো। তো ফার্স্টেই গ্যাসটা জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে কড়াইতে কিছুটা তেল গরম হতে দেবো। আমি যেহেতু মাছের মাথাটা আগে ভেজে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা, তারপরে দারচিনি, এলাচ আর গোটা ধনে দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ যখন মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো আগে দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এগুলো নাড়ার আগেই আমাকে আলুটা ভাজতে হতো, তো ঠিক আছে আমি আলুটা এখানেই এরকম করে সাইড করে সরিয়ে ভেজে দিচ্ছি, যাতে কোনো সমস্যা হয় না, তাতে কোনো টেস্টেরও হেরফের হবে না। তো এইভাবে করে আমি আলুটা ভেজে দিচ্ছি। এরপরে এখানে কিছুটা পেঁয়াজ আলু নাড়াচাড়া করার পর পেঁয়াজের মধ্যে থেকে রং বেরিয়ে এসেছে। এরপরে আমি কিছুটা টমেটো যেটা চপ করে রেখেছিলাম সেটা এরপরে অ্যাড করে দেবো। তারপরে কাঁচা লঙ্কা আর যা যা জিনিসপত্র থাকে সেগুলো সব পরপর অ্যাড করে দেবো। দেখো এখানে টমেটোটা অ্যাড করলাম এবং পড়ে গেছিলো একটা পাশে, তো সেটা দিয়ে দিলাম এবং লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার নাড়তে থাকবো ভালো করে যাতে টমেটোটা একটু গলে যায়। তো এরপরে আমরা মশলা অ্যাড করব, বেসিক ঘরে থাকা মশলাই আমরা অ্যাড করছি। তো দেখো ফার্স্টে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং তারপরে দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো। আর কিছু মশলা এখানে লাগবে না, যেহেতু গোটা গরম মশলা আমি আগেই দিয়ে দিয়েছি। বেশি মশলা দিলে যে সেন্টটা থাকবে খাবারের সেটা কিন্তু আর পাওয়া যাবে না,
সুতরাং এইটুকু মশলা দিয়ে আমাকে ভালো করে মশলাটা নাড়াতে হবে। ও আমি তো আদা কুচি দিতেই ভুলে গেছিলাম, তাই আদাটাও এখানে অ্যাড করে দিয়েছিলাম। দেখো এরপরে নাড়তে হবে ভালো করে। যদি মনে হয় তোমাদের যে মশলাটা পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে হালকা হালকা জল দিতে পারো। স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দেবো, তোমরা চাইলে চিনিটা অ্যাডও করতে পারো বা স্কিপও করতে পারো। তো নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকলে না তরকারি মশলাগুলো মেকআপ হয়ে গেছে মাথায় দিয়ে দেবেন। তাহলে দেখে কথা বলছি মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেলে এবার সে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে অ্যাড করে দিচ্ছি এবং পরপর নাড়তে হবে যাতে লেগে না যায়। আমি এখানে ফ্লেমটা লো করে দিয়েছিলাম যাতে চালটা পুড়ে না যায় এবং চালের যে স্মেলটা আছে সেটা যেন ইনট্যাক্ট থাকে। দেখো এখানে পরপর নাড়ছি আমি খুব সুন্দর করে, একটু ভাজা ভাজা করে নিতে হবে এবং নাড়তে থাকতে হবে। এরপরে আমি যেটা করলাম দেখো একটু ঘি দিয়ে দিলাম যাতে স্মেলটা ইনট্যাক্ট থাকে এবং স্মেলটা আরও বেশি এনহ্যান্স করে এবং খেতে যাতে আরেকটু ভালো হয়। তার জন্য শেষে তো আমি ঘি অ্যাড করবই, কিন্তু তার আগেও আমি একটু ঘি অ্যাড করে নিলাম। এরপরে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে। আমি এখানে যেহেতু হাফ বাটি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তাই তার ডবল 1 বাটি হয়, কিন্তু তাও আমি এক্সট্রা 1 বাটি জল দিয়েছিলাম যাতে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবং খেতে ভালো লাগে। আমি এখানে মিনারেল ওয়াটারই ব্যবহার করেছি, তোমরা মিনারেল ওয়াটারই ব্যবহার করবে। তারপরে কিছুটা নেড়ে চেড়ে নিতে হবে এবং চাল এবং মশলাগুলোর সাথে ভালো করে অ্যাড করে দিতে হবে জলটাকে। তারপরে যে নারকেলগুলো চপড করে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম। নারকেল আমি ফার্স্টে ভাজিনি, আমি ভাজিও না, তাই এইভাবেই করেই অ্যাড করে দিলাম। ঢাকনা সরিয়ে এখানে আমি দেখছিলাম যে কতটা কি সেদ্ধ হচ্ছে না হচ্ছে, কেমন হয়েছে ব্যাপারটা, তলায় লেগে গেছে কিনা, এগুলো একটু হালকা হালকা করে দেখে নিতে হবে। তো সেটাই আমি এখানে চেক করছিলাম। অপেক্ষা করবো। চাল সেদ্ধ এখনো হয়নি, আর একটু হবে, 80% মতন সেদ্ধ হয়েছে। তো ঢাকা দিয়ে দিই, খুলে দেখবো কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় চাইলে আর একটু জল ঝরিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু আমি এরকম অবস্থাতেই রাখবো, ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তো মোটামুটি জল ঝরানো কমপ্লিট হয়ে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। আমি সামান্য পরিমাণে ঘি এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেবো। তো চলো দেখা যাক যে কেমন দেখতে হয়েছে। লেটস 1 2 3 দেখো রেডি। এবার এটা দেন সার্ভ ইট।